জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে মানে এত কেন তালবাহানা, এটার আসলে কোনো মানে হয় না। রক্ত দিয়ে যেরকম জুলাই বিপ্লবকে সফল করেছি, ঠিক আরেকবার রক্ত দিয়েই আমরা এই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা আনতে রাজি আছি। আমরা 31 ডিসেম্বরে চেয়েছিলাম যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে প্রোক্লেমেশন সেটা সেদিনই প্রকাশ করা হোক, এবং আমরা সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকামুখী করেছিলাম এবং আমরা বলেছিলাম আপনারা আসুন, আমরা একসাথে যেরকম এক দফার ঘোষণা করেছিলাম সেই একসাথেই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা আবার প্রকাশ করব। কিন্তু সেই দিন রাতেই সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে সরকার স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে তারা হচ্ছে রাষ্ট্রের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন এবং আলোচনা করেই উনারা জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটাকে প্রকাশ করবেন। কিন্তু আমরা এর পরবর্তী সময়ে আমরা দেখেছি তো রাষ্ট্র এবং রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তারা হচ্ছে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ রোল প্লে করে নাই। সেই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং নাগরিক কমিটির পক্ষ থেকেও আমরা সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং আপনারা অবগত হয়েছেন রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো থেকে নেতৃবৃন্দ ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওনারা অবশ্যই এটা নিয়ে কথা বলেছেন যে আমাদের জুলাই ঘোষণাপত্র এটাকে যত দ্রুত সম্ভব এটাকে প্রকাশ করবেন এবং এটাকে আমাদের বাংলাদেশের যে সর্বোচ্চ আইন আছেন বাংলাদেশ সংবিধান সেইখানেও একটা সুনির্দিষ্ট জায়গায় স্থান দিবেন, যেন বাংলাদেশের মানুষ এটাকে ধারণ করতে পারে এবং সম্মানিত হতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই নিজে চোখে দেখেছে, প্রত্যক্ষ করেছে, অন্তত মিডিয়ায় হলেও তারা দেখেছে যে কত রক্ত, কত ত্যাগ এবং কতগুলো শহীদের বিনিময়ে এই আজকের জুলাই 36 বা জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যাই বলেন এসেছে। এই জুলাই 36কে বা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে মানে এত কেন তালবাহানা, এটার আসলে কোনো মানে হয় না। এবং যারা হচ্ছে এটাকে আহ দমিয়ে রাখার চেষ্টা করছে বা স্বীকৃতি দিতে চাচ্ছে না, তাদের যে উদ্দেশ্য কি তা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। এবং যারা এইখানে হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করছে বা যারা চাচ্ছে না তারা কারা, তাও বাংলাদেশের মানুষ এতদিনে পরিষ্কার হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি তথা সারা বাংলাদেশের ছাত্র জনতার এই মুহূর্তে প্রাণের দাবি যে জুলাই গণ অভ্যুত্থানকে অফিসিয়ালি স্বীকৃতি দিতে হবে। তো এই স্বীকৃতি অর্জনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যা যা করতে হবে আমরা সকল কিছু করতে প্রস্তুত আছি। রক্ত দিয়ে যেরকম জুলাই আমরা বিপ্লবকে সফল করেছি, ঠিক আরেকবার রক্ত দিয়েই আমরা এই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা আনতে রাজি আছি। এবং এইখানে যেই ব্যক্তি যেই দল এখানে বাধা দেবে আমরা তাদেরকে যেভাবে প্রতিহত করা উচিত আমরা সেভাবেই করব। একটা কথা বলতে চাই, আপনারা আজকে বাংলাদেশের মানুষ তারা দেখছে যে একটা বিশেষ রাজনৈতিক দল তারা ছলে বলে কৌশলে তারা চাচ্ছে না যে আজকের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে স্বীকৃতি দিতে, কিন্তু বাংলাদেশের মানুষ চায় যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও চায় তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আগামীর বাংলাদেশের মানুষ যারা আসবে তারাও যেন জানতে পারে যে এই জুলাই বিপ্লবে কতজন শহীদ হয়েছে এবং কিসের বিনিময়ে এটা এসেছে।